হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রোমেটা মিরাজ, ফরএভার লিভিং প্রোডাক্টসের একজন এফবিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফরএভার লিভিং প্রোডাক্টসের অ্যান্টি অক্সিডেন্ট গ্রুপের একটা চমৎকার পার্সোনাল কেয়ার প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমরা সবাই কিন্তু জানি যে আমাদের পার্সোনাল কেয়ারের পরিচর্যা বলতে যদি আমরা কোনো প্রোডাক্ট বুঝি, তাহলে কিন্তু প্রথমেই আমরা সাবানের কথা চিন্তা করি বা বিউটি সোপের কথা চিন্তা করি। সেক্ষেত্রে আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দেব অ্যান্টি অক্সিডেন্ট সোপ, যা ওয়ার্ল্ডে ফরএভার লিভিং প্রোডাক্টসের আমাদের এই অ্যালো অ্যাভোক্যাডো ফেস অ্যান্ড বডি সোপ। এটা মূলত অ্যান্টি অক্সিডেন্ট গ্রুপের একটা বিউটি প্রোডাক্ট, যা আমাদের পার্সোনাল কেয়ার যত্নের জন্য আমরা ইউজ করে থাকি। তো ফরএভার লিভিং প্রোডাক্টসের অ্যান্টি অক্সিডেন্ট গ্রুপের কথা আমি এই জন্যই বললাম, যেহেতু আমাদের এই প্রোডাক্টসটা অর্গানিক ইনগ্রিডিয়েন্টস থেকে তৈরি। আছে অ্যালোভেরা, যা অ্যালোভেরা বাটার লিভ জুস, আছে আপনার অ্যাভোক্যাডো বাটার, যা 100% বাটার থেকে নেওয়া হয়েছে। এটার মধ্যে দেওয়া আছে আপনার মোনো আনস্যাচুরেটেড ফ্যাট, যেটা আমাদের ড্রাই স্কিনকে হেলদি রাখে। আছে সাইট্রিক অ্যাসিড, যেটা লেমন ফ্লেভারে খুব সুন্দর একটা ফ্লেভারে এখানে অ্যাড করা আছে। এবং প্রাকৃতিক ক্লিনজিং হিসেবে, জীবাণুনাশক হিসেবে সকল প্রকার ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু কিল করতে পারে। ক্ষতিকারক সালফেট নেই এবং ক্ষতিকারক ফসফরাস আর ক্ষার ফ্রি একটা সাবান। তো আমাদের স্কিন বা আমরা যদি রূপচর্চার কথা চিন্তা করি, তাহলে আমাদের প্রথমে কিন্তু সাবানের কথাই চলে আসে। আর আমাদের সবচেয়ে বড় অর্গানের নাম হচ্ছে স্কিন। তো এই স্কিনের যত্ন বা এই স্কিনের যত্ন করার দায়িত্ব আমরা অ্যাজ এ ইউজার হিসেবে বা কাস্টমার হিসেবে কার উপর দিয়ে রাখি? নিশ্চয়ই একটা সাবানের উপরে। কিন্তু সেই সাবানটা কতখানি আমাদের জন্য হেলদি এবং কতখানি আমাদের জন্য প্রয়োজনীয় উপাদান আমাদের দরকার, সেটা নিয়ে আজকে একটু মেনলি ডিসকাস করব। তো আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসের সোপটা যে সুপার অ্যান্টিঅক্সিডেন্ট গ্রুপে একটা সোপ, এবং এটা যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া কিল করতে পারে, সেটারই আমি একটা সিম্পল ডেমো দেখাবো। তারপরে আমি আমার বিস্তারিত কিছু আলাপে আমি চলে যাব। এখানে আমি সাবানটা ওপেন করলাম। খুব সুন্দর একটা কালার, অ্যাভোক্যাডো বাটারের যে ভিতরের অংশটা থাকে সেটার একটা কালার, এবং লক করা আছে। এখানে দেখেন বাতাস ঢোকার কোনো ওয়ে নাই, দ্যাটস ওয়াই কিন্তু সাবানটা গুণগত মানটা কিন্তু ঠিক থাকে। এখানে আমাদের লোগো দেওয়া আছে ইগল, এবং এগুলোর নিচে একটা অ্যালোভেরা স্টিক হচ্ছে আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসের লোগো। তো এটাই হচ্ছে আমাদের সাবান। এটা ওপেন করে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার, খুব সুন্দর একটা সাইজ, ধরতেও খুব ইজি, স্ট্যান্ডার্ড সাইজ। এবং আমরা সবাই জানি যে হাই কোয়ালিটির যেসব ব্র্যান্ডগুলো আছে তারা মেনলি কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে। সাইজের দিকে ছোটও করে না, বড়ও করে না, মিডিয়াম একটা সাইজ স্ট্যান্ডার্ড মেনটেন করে। তো এখানে ডেমো দেখানোর জন্য আমি 3টা গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে আমি পানি অ্যাড করব। সম পরিমাণ পানি এখানে নিয়ে নিলাম আমি। আমার এই প্রথম সোপটাতে আমি এখানে অ্যাভোক্যাডো বাটার যেটা আছে সেটা আমি একটু পিল করে নিচ্ছি, গ্রেটিং করে নিচ্ছি তাড়াতাড়ি মিশে যাওয়ার জন্য। এখানে আমি একটা অন্য ব্র্যান্ডের সাবান নিয়েছি, কম বেশি আমরা সবাই জানি। জাস্ট আমি এটা কম্প্যারিজন করার জন্য আমি সাবানটা অ্যাড নিয়েছি। সেটা আমি একটা মিডল পয়েন্টে নিয়ে নিলাম, মিডল গ্লাসে। আরেকটা সাবান আমি নেব। এখানে আমি একটা সাবান নিয়েছি, এটা অন্য একটা ব্র্যান্ড।
মেনলি আমরা এখানে দেখি যেহেতু 3টা সাবান আমাদের নেওয়া হয়ে গেছে, 3টা সোপ আমরা এখানে রেখে দিলাম। মিশে যাওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। অ্যাভোকাডো সোপটা পুরোপুরি কিন্তু ট্রান্সপারেন্ট একটা সোপ, যার কারণে পানিতে পুরোপুরি মিশে যাবে, কিছুক্ষণ পরে এটা মিশে যাবে। মাঝখানে সোপটা এখানে অ্যাড করা আছে। তো এটা আমি এখানে জীবাণুনাশক হিসেবে ভায়োলিনটা ইউজ করেছি, যেহেতু এটা আমাদের জীবাণুটাকে কিল করতে সহায়তা করে। জাস্ট এটাকে প্রেজেন্টেশন করার জন্য আমি অল্প একটু ইউজ করব। এখানে আমি 1 ড্রপ, 2, 3, 4, 5 ড্রপ দিয়ে দিলাম। সেম এখানেও দিব 4, 5। আপনারা কালার চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে আরেকটু ড্রপ দিয়ে দিলাম। এগুলো একটু কিছুটা মেল্ট হতে থাকুক, মিশে যাক পুরো পানির সাথে, তারপর এটা বোঝা যাবে। তো যেটা আমি বলতে চেয়েছিলাম, এটা ডেমনস্ট্রেশন হওয়ার পাশাপাশি আমি কথাগুলো সেরে নিচ্ছি। আমাদের দেখা যায় যে আমরা যারা বিউটি প্রোডাক্ট ইউজ করি, তারা যে ইনকামই করি না কেন, আমাদের ইনকামের 20 থেকে দেখা গেছে একটা জরিপে 20 থেকে 30% মানুষ কিন্তু তার পার্সোনাল কেয়ার প্রোডাক্টে টাকা খরচ করে থাকে। সেটা যে কোনো ব্র্যান্ডের হোক, যে কোনো প্রোডাক্টই হোক। তো সেক্ষেত্রে হোক মানুষের 10,000 টাকা ইনকাম অথবা 1 লক্ষ টাকার ইনকাম, সবাই কিন্তু পার্সোনাল কেয়ারের প্রোডাক্টের উপরে 10 থেকে 20% খরচ করে থাকে। এখন আমাদের এই সুস্থতার জন্য আমরা কতটুকু নলেজ নিয়ে প্রোডাক্টগুলো কিনি, সেটাই হচ্ছে মেইনলি আজকে কথা বলার বিষয়। কারণ আমাদের প্রোডাক্টসের মাধ্যমে আমাদের এই কোম্পানি কিন্তু সারা ওয়ার্ল্ডে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো আমাদের সবচেয়ে বড় স্কিনের নাম কিন্তু, বড় অর্গানের নাম কিন্তু স্কিন, যাকে বলে চামড়া। তো এই চামড়াকে পরিষ্কার করার জন্য প্রতিদিন আমরা সোপ ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্স কত। তো দেখা যাচ্ছে আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্স, যেটা স্ট্যান্ডার্ড মান, সেটা হচ্ছে আপনার 5.5, 4.5 থেকে 5.5, আর স্ট্যান্ডার্ড মার্ক হচ্ছে 5.5, যেটাকে বলে পাওয়ার অফ হাইড্রোজেন, পিএইচ ব্যালেন্স। আর আমাদের স্কিন হচ্ছে অ্যাসিডিক ফর্মে। আর আমরা যেসব সোপগুলি ইউজ করছি বা যেসব সোপগুলি আমরা কিনে নিয়ে আসতেছি, তার ম্যাক্সিমামই থাকে কিন্তু আপনার অ্যালকালাইন প্রপার্টিস, দ্যাট মিনস ক্ষারধর্মী। তো স্কিন হচ্ছে আপনার অ্যাসিডিক, আর সাবান ইউজ করলাম অথবা বিউটি প্রোডাক্ট ইউজ করলাম আমরা অ্যালকালাইন বা ক্ষারধর্মী, প্রবলেম কিন্তু সেখানেই তৈরি হয়। সেই যে আমাদের ব্যালেন্স হলো না, আমাদের স্কিনের, আমাদের বডির পিএইচ ব্যালেন্স 1 থেকে 14 পর্যন্ত মেজারমেন্ট করা হয়। 1 থেকে 7 হচ্ছে আপনার অ্যাসিডিক এবং 7 থেকে 14 হচ্ছে আপনার অ্যালকালাইন। তার মধ্যে স্কিনের পিএইচ স্ট্যান্ডার্ড ব্যালেন্স হচ্ছে 5.5। এই 5.5কে ব্যালেন্স করার জন্য আপনাকে অবশ্যই একটা অ্যাসিডিক ফর্মের
বিউটি বার, বিউটি সোপ, লিকুইড সোপ আপনাকে ইউজ করতে হবে। সেক্ষেত্রে ফরএভার লিভিং প্রোডাক্টসের এই অ্যাভোক্যাডো ফেস অ্যান্ড বিউটি সোপ, যেহেতু এটার মধ্যে অ্যালোভেরা আছে, বারবাডান্সের লিফ জুস, যেটা ফরএভার লিভিং প্রোডাক্টসের রেজিস্টার কিন্তু হাইস্ট কোয়ালিটির অ্যালোভেরা আছে, অ্যাভোক্যাডো বাটার, এবং ক্ষতিকারক কোনো রকম রাশ কেমিক্যাল এটার মধ্যে কিছুই নেই। তো সেক্ষেত্রে আমাদের এই প্রপার্টিসগুলো, যেটা পরিপূর্ণ একটা ন্যাচারাল সোর্স থেকে তৈরি, এবং অ্যালোভেরা আর হচ্ছে আপনার অ্যাভোক্যাডো টোটালি কিন্তু অ্যাসিটিক ফর্মের ফ্রুটস, তো সেই হিসেবে এটা আমাদের শরীরের জন্য সুইটেবল। কিন্তু আমরা যারা পক্ষান্তরে বাইরে থেকে যে সোপগুলো ব্যবহার করছি, সাপোজ এটা একটা সোপ, এটা একটা সোপ, তো এই সোপগুলো মেনলি অ্যালকালাইন প্রপার্টি বেশি থাকে, ক্ষারধর্মী থাকে। তো ক্ষারধর্মী হওয়ার কারণে আমাদের স্কিনের যে একটা ব্যারিয়ার থাকে, যেটাকে বলে প্রোটেকশন লেয়ার, প্রোটিনের প্রোটেকশন লেয়ার, সেই লেয়ারটাই কিন্তু নষ্ট করে দেয়। আর নষ্ট করে দেওয়ার কারণেই এটার ভিতর থেকে জমে থাকা কেমিক্যালসগুলো আমাদের থার্ড লেয়ার পর্যন্ত চলে গিয়ে বড় বড় স্কিন ডিজিজগুলি তৈরি করছে। এখন মেনলি আমাদের ফেসে ব্রন, ব্রন, তারপর আপনার মেস্কা, তারপর আপনার অ্যান্টি এজিং ক্ষমতাটা দিন দিন কমে যাচ্ছে, এবং স্কিন ডালনেস হয়ে যাচ্ছে, র্যাশ উঠে যাচ্ছে, এক্সোয়াইজেড অনেক প্রবলেম কিন্তু আমাদের ফেসে এবং বডিতে হচ্ছে। তার মেন কারণ হচ্ছে একটাই, যেটা হচ্ছে আমাদের পরিবেশ, দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফুড হ্যাবিট, যেটার মধ্যে আমাদের ম্যাক্সিমামে টক্সিন ফুড থাকে, থার্ড হচ্ছে আপনার জেনেটিক্যাল, এবং ফোর্থ হচ্ছে আপনার লাইফস্টাইল, আর ফিফথ যেটা বলবো সেটা হচ্ছে এই কেমিক্যাল যুক্ত অথবা অ্যালকালাইন যুক্ত আমাদের বিউটি বার, বিউটি সোপ। তো সেক্ষেত্রে আমি যখন এই ইনফরমেশনগুলো জানলাম যে আমাদের স্কিন টাইপের স্কিনকে ঠিক রাখার জন্য কোলাজেন পাওয়ার, ইলাস্টিন পাওয়ার, এটা ময়শ্চারাইজার ধরে রাখার জন্য অবশ্যই অ্যাসিটিক সোপ ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমি এই সাবানটাকে চুজ করেছি আমার বিউটি পার্সোনাল কেয়ারের বিউটি বার হিসেবে। আমি এটা রেগুলার ইউজ করছি, রেগুলার ইউজ করে খুব হ্যাপি, যেহেতু এটার মধ্যে ক্ষতি করা কোনো কেমিক্যালই নাই, সেজন্য আমি এটা ইউজ করে হ্যাপি। দেখেন এখনও কিছু মিশে যাচ্ছে সাথে সাথে, এটার মধ্যে এখনও কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাসের পরিমাণটা রয়ে গেছে, ভায়োলিনটাকে পুরোপুরি এটা ধ্বংস করতে পারেনি, কালার চেঞ্জ হয়নি। এখন মেনলি আমি আরেকটা ইনফরমেশন যেটা দিব, সেটা হচ্ছে আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টসের এটার মধ্যে যেহেতু মোনো আনস্যাচুরেটেড ফ্যাট আছে, সেটাও কিন্তু আমাদের স্কিনের যে প্রোটিন লেয়ার সেটাকে হেলদি রাখে। এবং আছে আপনার অ্যালোভেরা, এমনিতেই অ্যান্টি এজিং, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং আর্থি ফ্যাক্টর নিয়ে এটা খুব ভালো একটা আমাদের সোর্স, উদ্ভিদের ভিটামিনের সোর্স। সেই আর্থিক ফ্যাক্টর হচ্ছে আমাদের স্কিনটাকে রিটেন করতে পারে, রিনিউ করতে পারে এবং রিস্টোর করে রাখতে পারে এই ভিটামিনগুলো, এবং এটার মধ্যে পটাশিয়াম থাকাতে প্রয়োজনীয় ভিটামিনগুলো কিন্তু আমাদের থার্ড লেয়ার পর্যন্ত পৌঁছাতে এটা সহায়তা করে। আর আরেকটা বড় কথা হচ্ছে যে এটার মধ্যে 4টা ভিটামিন পাওয়া যাবে, সেটা হচ্ছে ভিটামিন এ, বি, ডি এবং এ, বি, ডি এবং ই, এই 4টা ভিটামিন আছে এই সোপটার মধ্যে। দ্যাটস ওয়াই আমি কিন্তু এই সাবানের মধ্যে আমি আমার ভিটামিনও কিন্তু ক্যারি করতে পারছি, আমি অ্যাবজর্ব করতে পারছি, যা আমি অন্য সাবানে কিন্তু পাচ্ছি না। আর আরেকটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক সময় সোপের গায়ে লেখা থাকে যে 2 বছরে বাচ্চাদের নিচে ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে আমি কিন্তু এটা বেবিদের জন্য সুইটেবল একটা প্রোডাক্ট, যেহেতু এটার মধ্যে কোনো কেমিক্যাল নাই, সবই আপনার প্রাকৃতিক ইনগ্রিডিয়েন্টস। তো আমি মনে করি যেহেতু আমি পুরোটা ইউজ করে হ্যাপি, আপনাদেরও ইউজ করা উচিত এবং বেশি বেশি শেয়ার করা উচিত এটার বেনিফিটগুলো। আপনারা একটু খেয়াল করে দেখবেন, জাস্ট আমি এটা বোঝানোর জন্য আমি এখানে লিখেছি। আমাদের প্রত্যেকটা সোপ যখন আমরা কিনতে যাই, আমরা কিন্তু পিছনে ইনগ্রিডিয়েন্টসগুলো কখনো পড়ে দেখি না, সেক্ষেত্রে আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো পড়ে দেখা উচিত। এখানে মোট 21টা ইনগ্রিডিয়েন্টস আছে, যা চোখে দেখতেও আমার প্রবলেম হচ্ছে, এত ক্ষুদ্র ক্ষুদ্র ইনগ্রিডিয়েন্টস। তার মধ্যে প্রথম যে ইনগ্রিডিয়েন্টসটা এখানে দেয়া আছে সেটা হচ্ছে আপনার সোডিয়াম লরা সালফেট। এটা একটু কাইন্ডলি আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন যে সোডিয়াম লরা সালফেটটা দ্য সাইড এফেক্ট অর গুড এফেক্ট অফ আওয়ার স্কিন। সেটা যদি আপনারা সার্চ দিয়ে দেখেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা কী পরিমাণ
আমাদের স্কিন অর্গান প্লাস ভিতরে অর্গানকেও ক্ষতিগ্রস্ত করছে এবং টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেন হরমোনটাকে ব্যালেন্স করে বিভিন্ন ধরনের কিন্তু রোগ সৃষ্টি করে যাচ্ছে। তো সেজন্য আমি বলবো এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টসের বেনিফিটগুলো আপনি সার্চ দেবেন গুগলে, এবং ফরএভার লিভিং প্রোডাক্টসের অ্যালো অ্যাভোক্যাডো বিউটি সোপের যে ইনগ্রিডিয়েন্টসগুলো পিছনে দেওয়া আছে সেটাও আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন। তবে আপনারা কম্পেয়ার করতে পারবেন যে হেলদি একটা সোপ যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। আর ওমেন হাইজিনের জন্য তো এটা খুবই স্পেশাল একটা সোপ, কারণ আমরা যারা সোপ ইউজ করি আমাদের পুরো শরীরে কিন্তু আমাদের যত্ন চলে আসে, একটা পার্ট চলে আসে এই সাবানের মধ্যে। অন্য বিউটি প্রোডাক্ট হয়তো আমরা ফেসে ইউজ করি বা হাতে ইউজ করি বা বডির কোনোটা পার্টের অংশ ইউজ করি, কিন্তু সোপটা কিন্তু আমাদের সারা শরীরে ইউজ করতে হয়। সেক্ষেত্রে আমাদের আজকাল এত স্কিন প্রবলেম কেন হচ্ছে? মেন কারণই হচ্ছে আপনার সোপে থাকা বিভিন্ন কেমিক্যাল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা এলিট ফ্যামিলি আছি অথবা আমরা যারা অনেকে বাথটাবে গোসল করি, আমি একটা ইনফরমেশন এই জন্য আপনাদেরকে দিব, কারণ আমরা না জেনে অনেক সময় ইউজ করে থাকি লিকুইড সোপগুলো এবং দীর্ঘক্ষণ আমরা সাবানে ডুবে থাকি। তো এই যে আমাদের গোসলের প্রক্রিয়া সেটা ভালো লাগার একটা প্রক্রিয়া বা একটা মানুষের চয়েসের একটা বিষয়, কিন্তু এই যে দীর্ঘক্ষণ আপনি লিকুইড সোপের মধ্যে ডুবে আছেন, তো মেনলি আমাদের বহিরের যে অংশগুলো আছে অর্গানের পাঁচটা সাইড কিন্তু ওপেন আছে। একটা হচ্ছে চোখ, নাক, মুখ, মেয়েদের ভ্যাজিনাল অংশগুলো এবং পুরুষদের মূত্রনালী বা প্রোস্টেট গ্ল্যান্ডের সামনের অংশটুকু। তো ওই নিচের পোর্শনটুকু কিন্তু আমরা সবসময় এটা খেয়াল করি না। আমাদের সুস্থতার জন্য কিন্তু লজ্জা নয়, আমাদের বিষয়গুলো কিন্তু জানতে হবে, এবং এই শেয়ারিংয়ের জন্য কিন্তু আজকে আমার এই কথাগুলি বলা। তো আমরা যারা অনেকক্ষণ সোপের নিচে ডুবে থাকি বা গোসল করি সেই সিস্টেমে, তখন কিন্তু দেখা যায় আমাদের সেই ওপেন অংশগুলোর ভিতর দিয়ে সাবানের কেমিক্যালগুলো চলে যাচ্ছে, এবং একটা সময় গিয়ে আমাদের এই জরায়ু ক্যান্সার, ওভারিয়ান সিস্ট সহ পুরুষদের বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জের কারণে যেসব রোগগুলি হচ্ছে তার মাত্র কারণ দায়ী যে লিকুইড সোপ অথবা সেভাবে গোসল করার একটা প্রবণতা। তো আশা করি আপনারা আমার এই বিষয়টুকু বুঝতে পেরেছেন। আমাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য এই কার্যক্রম, সচেতনতা নিয়েই আমরা কাজ করছি, ভালো একটা প্রোডাক্ট আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি। অনেকে আমাদের প্রোডাক্টগুলোকে দাম বেশি বলে, তবে আমি এটা বলবো দাম নয়, মানের দিকে খেয়াল করুন। এখানে যেহেতু লেখা আছে, আমি এটা পড়ে দেখেছি যে এই সোপটা 2 বছরের বাচ্চাদের নিচে দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? আমি কি তাহলে আরেকটা সোপ কিনবো? সেক্ষেত্রে তো আমাদের খরচটা বেশি পড়ে যাচ্ছে। কারণ দেয়া না যে একমাত্র কারণই হচ্ছে এটার মধ্যে ক্ষতিকর কেমিক্যাল আছে, এবং এটাও বলা হচ্ছে যদি চোখের মধ্যে চলে যায় তাহলে অ্যাবুলেট ওয়াটার দিয়ে চোখ ওয়াশ করতে হবে। তো চোখের মধ্যে তো প্রতিদিনই যাবে, আপনি অ্যাবুলেট ওয়াটারই বা কোথায় পাবেন? আর সেটা তো একটা খুব বিরক্তিকর একটা বিষয় যদি চোখ জ্বালা পোড়া করে। তো দ্যাটস মিন এখানে ইন্ডিকেটর দেওয়া আছে, সতর্কতামূলক ইন্ডিকেটর, কারণ এর মধ্যে কেমিক্যাল পদার্থ আছে যেটা আমি শুরুতে বললাম। আপনারা সেটা সার্চ দিলে বুঝতে পারবেন। আর ফরএভার লিভিং প্রোডাক্টসের এটা অ্যান্টিঅক্সিডেন্ট একটা প্রোডাক্ট, যেটার মধ্যে আপনার এ বি ডি ই ভিটামিনগুলো পাচ্ছেন। সি ভিটামিনটা যেহেতু এটার মধ্যে নাই, তো এই সি ভিটামিনের ঘাটতিটা পূর্ণ হয়ে যাচ্ছে আমাদের অ্যালোভেরা থেকে। যেহেতু আমাদের এটা স্ট্যাবলিশ অ্যালোভেরা, সেটার মধ্যে 200 প্রকার নিউট্রিশন আমরা পাচ্ছি, ভিটামিন সি পাচ্ছি, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, কপার, অনেক রকমের এনজাইম আমরা পাচ্ছি, যা আমাদের আউটার স্কিনকেও হেলদি রাখতেছে, আমাদের ভিতরে অর্গানকেও হেলদি রাখতেছে। তো আমি মনে করি প্রত্যেকের এই সাবানটা ইউজ করা উচিত। এটা আমাদের যারা রেজিস্টার কাস্টমার হয়ে পণ্যটি কিনবেন তারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন। আর সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে যে না, এই সাবানটা যেহেতু একা ইউজ করলে প্রায় 2 থেকে 2.5 মাসের মতো যায়, খরচ কম হয়, অপচয় কম হয়। আর অন্যান্য সোপগুলোর মধ্যে খুব সহজে গলে যায়, যার কারণে আপনার বারবার কিনতে হচ্ছে, বিভিন্ন ব্র্যান্ডের আপনারা কিনতে হচ্ছে, বিভিন্ন দামের আপনাদের কিনতে হচ্ছে, এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল আমরা নিয়ে আসতেছি এই টাকা সেভ করতে গিয়ে। তো আমি মনে করি সেটা বুদ্ধিমানের কাজ হবে না। আপনারা পিওর একটা সাবান ইউজ করুন, সুস্থতার জন্য ইউজ করুন, হেলদি একটা স্কিনে রাখার জন্য ইউজ করুন, তাহলে আপনারা অনেক বড় বড় ডিজিজ থেকে কিন্তু মুক্ত পেতে পারবেন। তো এই ছিল আজকে আমার জাস্ট একটা ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করা। দেখুন, এটা হচ্ছে অ্যাভোক্যাডো ফেস অ্যান্ড বিউটি সোপ, যেটা আমাদের টক্সিনটাকে পুরো ফ্রি করে দিল, জার্মসটাকে কিল করে দিল। এটা হচ্ছে অন্য ব্র্যান্ডের একটা সোপ। সাবানগুলো কিন্তু এখনও গলে নাই, আর পানিটাও পর্যন্ত এখন ক্লিন না।
বাট এই সোপটা যেটা আমরা অ্যাভেলেবেল প্রতিটা মানুষের ঘরে থাকে, সেটাই দেখুন যে টক্সিনটা কিন্তু পুরোপুরি কিল করতে পারেনি। তো শুধু বিজ্ঞাপন দেখে যাতে আমরা না কিনি, আমাদের মেন উদ্দেশ্য শুধু পরিষ্কার করা না, সাবান দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে কিল করা। সো দ্যাট আপনারা দেখে বুঝে সুইটেবল একটা সাবান অ্যাকসেপ্ট করুন, হেলদি থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই, খোদা হাফেজ।